আমি জানি তোমাদের প্রত্যেকদিন আমার এই একঘেয়েমি সংসারের কাজকর্ম দেখতে ভালো লাগে না। তো আমি তোমাদের কাছে কিছু সাজেস্ট চাইছি আজকে। তোমাদের আমার কাছ থেকে কেমন টাইপের ভিডিও লাগবে তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই তুমি এরকম টাইপের ভিডিও করো তাহলে ভালো হবে, আর এই জিনিসগুলো অ্যাড করো তাহলে খুব ভালো হয় আর কি। আর আমি বুঝতেও পারছি না, আমি তো যেহেতু বাইরে কোথাও যাই না, বাড়ির মধ্যেই সবসময় থাকি, এই সংসার নিয়েই থাকি, তাই তোমাদের সাথে সংসারের ভিডিওই শেয়ার করি। এখন যদি তোমরা বলো না না দিদিভাই দরকার নেই, তুমি সংসারের ভিডিও নিয়েই করো, তাহলে আমি এরকম টাইপের ভিডিওই করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বিছনাটা গুটিয়ে নিয়েছি, আর এই যে দেখো বিছনাটা পুরো গোটানো হয়ে গেছে, ঘরটাও পুরো ফিটফাট করে নিয়েছি। আর আজকে না আমি এই শোকেসটার এই ওপরটায় না গোছানোর কোনো আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি চ্যাট জিপিটির কাছে ওই ছবি পাঠিয়ে আমি বলেছি যে এই শোকেসটা কীরকম করে গোছালে ভালো লাগবে, তোমরা প্লিজ আমাকে একটু বলে দাও, মানে তুমি প্লিজ আমাকে একটু বলে দাও। তারপর ওই চ্যাট জিপিটি আমার ওই ছবিটা আমি যে সেন্ড করেছি ওকে, ওই ছবিটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে সেন্ড করেছে। তো অবশ্যই ওই ছবিটা আমি ইউটিউবের ছবিতে পোস্ট করব, তোমরা চাইলে দেখে নিতে পারো, আর আইডিয়াটা কেমন হয়েছে ওটাও একটু বলে দিতে পারো, তাহলে খুব ভালো হয়। তারপর দেখো ঘরটর গুছিয়ে একদম চলে এসেছি বাইরের দিকে, বাইরে গুছাতে। আর ঘরটা যেহেতু একবারে ঝাড় দিয়ে নিয়ে এসেছি তাই বাইরের থেকেই তোমাদের শেয়ার করছি। আর এই যে বাইরেটাও আমি এখন এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরের সামনে, এরপর উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো দেখো বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গেছে, চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর এখানে তানিমুন্নি এসে আমাকে খুব খেলা করছিল, তারপর ওরা বাড়ি চলে গেছে, তারপর এদিকে আমি কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর এই যে সংসারের খুঁটিনাটি সব কাজগুলোই টুকটাক করার চেষ্টা করি। আর এই যে দেখো এটা না বিকালের ভিডিও, মানে বিকালের উঠোন ঝাড় দেওয়া, সকাল সকাল উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছিলো। আর আজকে সকালবেলা কোনো ভিডিও করিও নি, কারণ সব কাজ হয়ে গেছিলো, কী বা তোমাদের সাথে শেয়ার করব, মা করে ফেলেছিল, তাই ভাবলাম যে বিকেলবেলা কী কী কাজ করি সেগুলো শেয়ার করি। বিকেলবেলা না প্রথমত বিছনাটা আমি গুটিয়ে নিয়েছিলাম, তারপরে একে একে সব কাজ করে ঘর দুয়ার গুছিয়ে তারপরে ঘরটার ঝাড় দিয়ে এই যে উঠোনটা ঝাড় দিতে এসেছি। আর উঠোনের মধ্যে না এখনও প্রচণ্ড রোদ রয়েছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল, মানে পুরো ঘেমে যাচ্ছিলাম। আর এই দিকটা মা রোদ উঠেছে বলে যত জ্বালানি ছিল সবগুলো রোদে দিয়েছে, কারণ এই কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছিল আর সব কিছুই ভিজে গেছিলো, তাই কদিন ধরে গ্যাসে রান্না হচ্ছিল। ইদানিং গ্যাসটাও শেষ হয়ে গেছে, গ্যাসটা নেই বলে আরও জ্বালানিগুলো রোদে দিয়েছে। আর এখন তো গ্যাসের যা ক্রাইসিস, মানে কিনেও পাওয়া যায় না এরকম অবস্থা, আবার অনেক জায়গায় পাওয়াও যায়। তাও আমার শ্বশুর তো কাজের মধ্যে একটা কাজ করে রেখেছে, যখনই একটা গ্যাস শেষ হয়ে যায় তখনই সঙ্গে সঙ্গে আর একটা গ্যাসে বুক করে দেয়, সেই কারণে যখনই যায় অতটা প্রবলেম হয় না, গেলেই গ্যাসটা পেয়ে যায়। এখন সংসার করতে গেলে তো খুঁটিনাটি অনেক প্রবলেমই নিজেদের মধ্যে বুঝে নিতে হবে। এই 2 দিন ধরে হাতটা একটু টানাটানি ছিল, সেই কারণে গ্যাসটা না আনতে পারছিল না, মানে গ্যাসের টাকাটা অন্য কাজের মধ্যে ঢুকে যাচ্ছিল, কিন্তু আজকে সকালবেলা নিয়ে এসেছে, তাই গ্যাসে রান্নাবান্না আর করিনি, উনানেই রান্নাবান্না করেছিলাম, কিন্তু পরে গ্যাসে রান্না করা হবে। আর এই যে দেখো একবারে বিকেলে যত বাসন ছিল সবগুলো ধুয়ে নিয়েছি। আর এই এখন এত গরম পড়েছে না, সকাল সকাল ভাত খেতে ইচ্ছাই করে না, ওই সকালবেলা এক মুঠো যা খেলাম, দুপুরবেলা যে খাওয়ার টাইমটা ওই টাইমটায় না আর ভাত খেতে ইচ্ছাই করে না, তখন একবারে বিকেল হয়ে যায় 3-4 বাজে, তারপরে গিয়ে এক মুঠো ভাত খাই। আর ইদানিং এতই গরম পড়েছে, ভাবসা গরম, তো একদমই খাওয়া দাওয়া করতে আরও ভালো লাগে না। আর এখানে সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে, যেহেতু অনেক বাসন ছিল, রান্না বান্নারও বাসন ছিল, হাঁড়ি কড়াই সব কিছুই ছিল, একবারে সব কিছু নামিয়ে নিয়েছি, সেই কারণে আজকে অনেকগুলো বাসন হয়ে গেছে। তারপর দেখো সব বাসনগুলো মাজা ঘষা করে কিছুটা ধুয়ে এসেছি, উপর করা হয়নি। আমি বলছি এই বাসনগুলো নিয়ে যাব, তার আগে কলের পাটটা ঝাড় দিয়ে আসি। কলের পাটটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই যে একবারে গিয়ে বাসনগুলো উপর করে রেখে দিচ্ছি, জল ঝরিয়ে দিচ্ছি, একটু পরে এসে তুলে নিয়ে চলে যাব। আর বাসনগুলো এখানেই আমি কিছুক্ষণের জন্য জল ঝরাতে রাখি, তারপর কিছুক্ষণের মধ্যে তুলে নিয়ে চলে যাই। এই কাজ করতে করতে বিকেল হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, বিকেলবেলাতেই করেছি। তো তারপরে এখানে না বসে পড়েছি এই বাদামগুলো ছাড়াতে। এখানে মামা শ্বশুর আমাকে বাদাম দিয়ে গেছিলো, সেই বাদামগুলোই আমি ছাড়াচ্ছিলাম, আর এইগুলো ছাড়াতে বসে পড়েছি। আর এই বাদামগুলো আজকে ভাবছি কি একটুখানি মানে তরকারির
বাটির মধ্যে দেব। তো সেই কারণে বাদামগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর যেহেতু এগুলো কাঁচা বাদাম তাই আর কি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর ঠাম্মা কীভাবে রান্না করবে আমি জানি না, কারণ এইসব রেসিপি আমি অত করতে পারি না, তাই আর কি। আর এখানে আমার মুখটা কালো কালো লাগছে, তোমরা বাইরের দিকটা দেখে বুঝতেই পারছো অনেকটা অন্ধকার নেমে এসেছে, কারণ সন্ধে প্রায় মানে বিকেলবেলা। আর ওখানে আমি বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর এখানে বসে বসে ঢং করছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। আজকেও ভিডিওটা বেশি বড় করব না, ছোটোখাটোর মধ্যেই রাখছি। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো বাদাম আমি ছাড়িয়ে নিয়েছি, চলো তোমাদেরকে ছোট্ট করে একটু দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বাদাম ছাড়িয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো কতগুলো বাদাম ছাড়িয়েছি। আর আমি এখানে এক হাতে ছাড়াচ্ছিলাম, খুব অসুবিধা হচ্ছিল ঠিকই। তারপর দেখো এই যে একে একে বাদামগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এক বাটি নিয়েছি, আর সামনে যে ব্যাগটাই রয়েছে ওই ব্যাগের মধ্যেই দিয়ে গেছে মামা। তো গাইস, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর ইদানিং দেখছি তোমরা আমার ভিডিওর মধ্যে ভালোই ভালোবাসা দিচ্ছ, অনেকজনা কমেন্ট করছো। কালকে থেকে না আমি তোমাদের সবার কমেন্ট না অবশ্যই ভিডিওর মধ্যে নেব। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, এই কারণে আমারও খুব ভালো লাগে, আর ভিডিও করার জন্য আরও আগ্রহ বেড়ে ওঠে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। তো টাটা, আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে, ভালো থেকো।